মোহাম্মদ এবং ঈদ উপলক্ষে প্রথমবারের মতো রাজধানীর বসিলা থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে লঞ্চ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত আছেন সানি মৃধা। শুরুতে চলে যাব জাওয়াদের কাছে। জাওয়াদ, এবার নৌপথে এই যাত্রার ব্যবস্থাপনা কেমন দেখছেন, আর ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ঈদযাত্রার খবর জানাতে সদরঘাটে আছে। এখানে সাধারণত আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে যেটি দেখছি যে সদরঘাটে বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষজনের যে ধরনের ভিড় হওয়ার কথা সে ধরনের ভিড় এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। যদিও গতকাল সরকারি ছুটি শুরু হয়ে গেছে, হয়তো বেসরকারি কিছু প্রতিষ্ঠান এখনও ছুটি বাকি আছে। সেই জায়গা থেকে গতকালেই ধরা হচ্ছে যে ঈদযাত্রাটি শুরু হয়েছে এবং আজকে এই মাত্রাটি আরও বেশি হওয়ার কথা ছিল, যেহেতু রমজান মাস আপনি জানেন, এই রমজানের ঈদ উপলক্ষে ভোরে একটি যাত্রীদের চাপ থাকে। কিন্তু এবার আপনি যেটি বলছিলেন যে এবারে আসলে ভাগ করে দেওয়া হয়েছে সদরঘাটের চাপ কমাতে। যদিও সড়ক যোগাযোগের ব্যবস্থা দক্ষিণাঞ্চলের বেশ উন্নত হয়েছে, সেই জায়গা থেকে এই সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে এবং নারায়ণগঞ্জ থেকে আলাদা বরিশাল অঞ্চলে লঞ্চ ছাড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। সামগ্রিকভাবে আমরা সদরঘাট এসে যেটি দেখেছি যে এখন মূলত ভোলা, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং বরিশালের কিছু কিছু রুটে মূলত এখান থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। যেমন এই যখন আমি কথা বলছি ঠিক আমরা দেখছি যে ভোলা লালমোহনের উদ্দেশ্যে একটি লঞ্চ আমার পাশ থেকেই ঠিক ছেড়ে যাচ্ছে। এবং অন্য অন্য জায়গায় দেখছি। আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, সাধারণত আমরা সবসময় দেখেছি যে লঞ্চ যাত্রা কিছুটা স্বস্তির হয়ে থাকে। এখানে ভাড়া নিয়ে সে ধরনের অভিযোগ এর আগেও সেভাবে লক্ষ্য করা যায়নি। এবং আজকে আমি কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি এবং যারা এই লঞ্চ কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে সাধারণ সময় তারা যেই ভাড়াটি নিয়ে থাকে, বিশেষ করে ভোলার এই যে লালমোহন যেই লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যাবে সেখানে 450 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। সাধারণ যাত্রীরা বলছেন এটি তাদের নিয়মিত ভাড়া বা ভাড়া নিয়ে তাদের অভিযোগ নেই। কিংবা যদি চাঁদপুরের কথা বলি, চাঁদপুরে 80 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে, এটিও সাধারণ ভাড়া তারা বলছেন। এবং মুন্সিগঞ্জে 60 টাকা করে ভাড়া, সেখানেও সাধারণ দিনের মতো ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে যে ডেকে আমি যেই ভাড়াগুলোর কথা বলছিলাম সেগুলো সাধারণত ডেক ভাড়া হিসেবে বিবেচনা করা হয়। এর পাশাপাশি যে কেবিনগুলো আছে সেগুলো মাত্রা ভেদে এবং মান ভেদে 1500 থেকে 2000 টাকা। সেখানে সিঙ্গেল কেবিন বা ডাবল কেবিন রয়েছে 2400 টাকা, 2000 টাকা, এবং সিঙ্গেল কেবিন 1500 টাকা, 1800 টাকা মান ভেদে নেওয়া হচ্ছে। সেটিও সহনশীল পর্যায়ে আছে। বা সাধারণ তার যাত্রীরা যারা বলছেন যে সর্বোচ্চ হলে সেটি 50 টাকা করে ঈদের বকশিস হিসেবে তারা নিচ্ছেন, কিন্তু সেটি নিয়ে আলাদাভাবে কোনো অভিযোগ নেই। এবং আমরা দেখছি এই ঈদযাত্রাকে কেন্দ্র করে এখানে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিশেষ করে যাতে এই যাত্রীরা নির্বিঘ্নে এই পন্ডুলগুলোতে চলাচল করতে পারে। সেজন্য এখানে যেই হকারদের দোকানগুলো রয়েছে অস্থায়ী, সেগুলো আমরা দেখছি যে এই নৌ কর্তৃপক্ষ তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং সার্বিকভাবে এখানে সিভিল সহ নানা আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় করে যাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সদরঘাট থেকে দক্ষিণাঞ্চল মানুষের ঈদযাত্রার সবশেষ। অ্যানি, লঞ্চ যাত্রার আরও খবর জানতে এবার চলে যাব সানির কাছে। সানি, জানাবেন যে প্রথমবারের মতো বসিলা থেকে ভোলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাচ্ছে, তো বসিলা থেকে কোন কোন রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে আর কেমন সাড়া মিলছে যাত্রীদের? এখান থেকে মোট 4টি জেলায় যাচ্ছে আপাতত, যতটুকু তথ্য আমি পেলাম সেগুলো হলো শরীয়তপুর, চাঁদপুর, পটুয়াখালী আর ভোলাতে। তো এর মধ্যে ভোলার হাকিমউদ্দিনের উদ্দেশ্যে কিন্তু একটি লঞ্চ সকাল 7:30টায় ছেড়ে চলে গেছে। এরপরে কিন্তু সকাল 8:30টায় আরও একটি লঞ্চ ছাড়ার কথা রয়েছে, যেটি শরীয়তপুরে যাওয়ার কথা রয়েছে। তবে যেহেতু এখানে প্রথমবারের মতো যাত্রী নিয়ে লঞ্চগুলো ছাড়বে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে খুব বেশি যাত্রীদের চাপ এখানে নেই। আমরা কথা বললাম এখানকার বিএডব্লিউটি এর যে যারা কর্মকর্তা ছিলেন, তারা বলছেন যে সকাল থেকেই তারা এখানে অবস্থান করছেন, সেরকম কোনো চাপ তারা লক্ষ্য করতে পারেনি। যদিও এখানে এরই মধ্যে 4টি লঞ্চ এখানে রয়েছে, অর্থাৎ 4টি জেলার যে বিভিন্ন রুটেগুলো এই লঞ্চগুলো যাবে, এক্ষেত্রে কিন্তু 4টি লঞ্চ রয়েছে পর্যায়ক্রমে, কিন্তু মোট 6টি লঞ্চ ঈদের আগ পর্যন্ত এখান থেকে সার্ভিস প্রদান করবে যাত্রীদের উদ্দেশ্যে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে খুব বেশি প্রচারণার অভাবেই কিন্তু এখান থেকে যে মানুষ নির্বিঘ্নে বাড়িতে যেতে পারবে, অর্থাৎ সদরঘাটে যে একটি ধকল যানজট বা একটা ঝঞ্ঝাট থাকে সেটাকে উপেক্ষা করে যেন যারা এখানকার আশপাশ
আশপাশের মানুষ, বসিলার আশপাশ মোহাম্মদপুরে যারা থাকেন বা এই আশপাশে কামরাঙ্গীচরে যারা থাকেন, তারা যেন নির্বিঘ্নে এখান থেকেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই লঞ্চগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। তবে খুব বেশি প্রচারের অভাবে এখন পর্যন্ত হয়তো ওইভাবে যাত্রীদের কাছে এই বার্তাটি পৌঁছায়নি যে বসিলা থেকেও কিন্তু ভোলা, শরীয়তপুর, পটুয়াখালী, চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যাবে। তবে আমরা এখানে আসার পর দেখতে পেলাম যে এখানকার যে ভাড়াগুলো রয়েছে, এখানে সরকার নির্ধারিত ভাড়ার যে চার্ট এখানে কিন্তু টাঙানো রয়েছে, অর্থাৎ যে কেউই কিন্তু এখানে কত টাকা ভাড়া, কত টাকা সরকার নির্ধারিত মূল্য সেটি দেখতে পারবে। পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সদস্যরা এখানে পর্যায়ক্রমে এসে তারা এখানে পরিদর্শন করছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, পাশাপাশি যাত্রীরা যেন নির্বিঘ্নে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেক্ষেত্রেও কিন্তু তারা তৎপর রয়েছে। এখানকার আসার পরে আমরা এখানে বিএডব্লিউটি এর কর্মকর্তাদের আমরা তৎপর হতে দেখেছি। পাশাপাশি এখানে কিন্তু উৎসুক জনতাও, যেহেতু প্রথমবারের মতো এরকম একটি কার্যক্রম পরিচালিত হচ্ছে এই বসিলা থেকে, এখানকার স্থানীয় বাসিন্দারাও এসে কিন্তু এখানকার যে কার্যক্রমগুলো রয়েছে, লঞ্চগুলো কিভাবে যাচ্ছে বা উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করছে। তো আমার কাছে আসলে এই ছিল আসলে বসিলা থেকে সবশেষ খবর ঈদ যাত্রার। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা।